শান্ত সন্ধ্যায় স্রষ্টার দরবারে সিজদানত হয়েছিলেন শত শত মানুষ, কিন্তু সেই পবিত্র মুহূর্তেই পরিণত হলো বিভীষিকায়। নাইজেরিয়ার বর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মাগরিবের নামাজের সময় এক শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গাম্বরু মার্কেট এলাকার একটি মসজিদ। মুহূর্তে ম্লান হয়ে যায় আজানের ধ্বনি, চারদিকে ছড়িয়ে পড়ে বারুদ আর লাশের গন্ধ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে যখন মুসল্লিরা নামাজে মগ্ন, ঠিক তখনই ভিড়ের মধ্যে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। পুলিশের মুখপাত্র নাহুম দাসো নিশ্চিত করেছেন, এই নৃশংস হামলায় এখন পর্যন্ত অন্তত 5 জন নিহত হয়েছেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রগুলোর দাবি, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণে অন্তত 35 জন গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণস্থল ও সংলগ্ন বাজার এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। ধসে পড়া দেয়াল আর ছোপ ছোপ রক্তের মাঝে পড়ে আছে জুতো ও জায়নামাজ। প্রাণে বাঁচতে দিক বিদিক ছুটছে মানুষ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে 2009 সাল থেকে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত জঙ্গি সংগঠন বোকো হারাম এবং তাদের সহযোগী ISWAPর দিকে আঙ্গুল তুলছে প্রশাসন। গত 15 বছরে এই গোষ্ঠীর সহিংসতায় অন্তত 40,000 মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে 20 লাখেরও বেশি। দীর্ঘ সামরিক অভিযান সত্ত্বেও জনাকীর্ণ মসজিদ ও বাজারের সাধারণ মানুষের উপর এমন চোরাগোপ্তা হামলা নাইজেরিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শোকাতুর মাইদুগুরি এখন এক থমথমে আতঙ্কে নিমজ্জিত। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।